নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারতের উপর 500% শুল্ক চাপ। ট্রাম্প কি মোদির মাইবাপ? কবে যে ঘুরতে যাব আর ভালো লাগছে না। কেন রে? চলে যা একটা ছুটির দিন দেখে। সেরকম নয়, লম্বা ছুটি নিয়ে ঘুরতে যাব। ভালো কথা তো, চলে যা ঘুরতে, ভাবার কি আছে? বাড়িতে যখনই বলছে ঘুরতে যাওয়ার কথা, বলছে পরের মাসে। যখনই বলি পরের মাসে, তারিখ পে তারিখ দিয়েই যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ পে ট্যারিফ চাপিয়েই যাচ্ছেন। ধুর, বলছি ঘুরতে যাওয়ার কথা, তুমি বলছো ট্যারিফ। হয়েছেটা কি তোমার? মোদিজির গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আগে 25% ট্যারিফ চাপিয়েছিলেন, এখন 500% ট্যারিফ চাপাবেন। 500% ট্যারিফ? সে তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার তো বটেই। রিপাবলিকান সেনেট লিন্ডসি গ্রাহাম প্রস্তাব এনেছিলেন, রাশিয়া থেকে যারা তেল কেনে তাদের ওপর চাপানো হবে 500% শুল্ক। ট্রাম্প সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন? হ্যাঁ, গ্রিন সিগন্যাল দিয়েছেন ট্রাম্প। এবার 500% ট্যারিফে ধাক্কা খাবে ভারত। আর সরকার কি বলছে? সরকার এই ইস্যুতে চুপ। দেখে খবরটা। ওয়াশিংটনে ভেতরের লোকজনকে টাকা দিয়ে যদি ভারতের মতো দেশ নিজের প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টকে তুলে ধরার চেষ্টা করে, তাহলে তা কি বার্তা দেয়? 2025 সালের এপ্রিল থেকে নরেন্দ্র মোদী সরকার বছরে $18 লাখ দিচ্ছে SHW পার্টনার্স LLC-কে। উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লবিং। অথচ এই সময়ই ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে 500% হচ্ছে। লবিং অস্বাভাবিক নয়, কিন্তু এখানে প্রশ্ন উঠছে, লবিস্টরা কি কাজ করছেন? লবিস্টদের কাজ মোদি পোস্ট হোয়াইট হাউসে পাঠানো, ভাবমূর্তি মসৃণ করা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক ঠিক করা, এমনকি হোয়াইট হাউসের দীপাবলি আয়োজনেও ভারতের সঙ্গে সমন্বয় করা। এগুলো তো সাধারণত কূটনীতিকদের কাজ। এই সংস্থার নেতৃত্বে আছেন জেসন মিলার। পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর দুদেশের টানাপোড়েন বাড়লে এই চুক্তি হয়। নথিতে দেখা যায় হোয়াইট হাউস, মার্কিন কাউন্সিল ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে একের পর এক যোগাযোগ হয়েছে। তবু ফল নেই, শুল্ক কমেনি, বরং ভারতীয় রপ্তানির প্রায় 70% পর্যন্ত প্রভাব পড়েছে। উল্টে পাকিস্তান ট্রাম্প ঘনিষ্ঠ জ্যাভলিন অ্যাডভাইজারকে বছরে $25 লাখ দেয়। তারাও পাকিস্তানে বার্তা ছড়িয়েছে। তার ফলে পাকিস্তানের শুল্ক 29 থেকে 19% নেমেছে। তাহলে পার্থক্য কোথায়? আগে ভারত লবিং করে সফল হয়েছে, যেমন অসামরিক পরমাণু চুক্তিতে, কারণ তখন কৌশলগত বোঝাপড়া ছিল। আজ সেসব নেই। যখন দূতাবাসের কাজ লবিস্টরা করেন, তখন কূটনীতি লেনদেনে পরিণত হয়, আর জবাবদিহি ঝাপসা হয়ে যায়। ট্রাম্প তো এই কদিনে অনেক কিছু বলে দিলেন। হ্যাঁ, বলে দিলেন তো। আর মোদিজির ইমেজে দাগ লাগালেন। মোদির ইমেজে দাগ লাগালেন মানে? ট্রাম্প বলেছেন 68টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য মোদিজি নাকি বলেছিলেন, স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। নরেন্দ্র মোদী ট্রাম্পকে স্যার বলেছেন? ট্রাম্প তো তেমনই দাবি করেছেন। ট্রাম্পের কাছে নাকি মোদিজি কাকুতি মিনতি করেছেন। আর মোদিজি পাল্টা কিচ্ছু বলেননি? না, চুপ। মোদিজি তো কখনোই কিছু বলেননি। এর আগেও তো ট্রাম্প মোদিজিকে খাটো করে দেখিয়েছিলেন। 56 ইঞ্চির ছাতিওয়ালা মোদিজিকে খাটো করে দেখিয়েছিলেন ট্রাম্প? হ্যাঁ, ট্রাম্প বলেছিলেন মোদিজি ভালো মানুষ। ট্রাম্প রেগে যাচ্ছেন বুঝতে পেরেই ট্রাম্পের সব কথা শুনেছেন, রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছেন। এতে তো মোদিজির ইমেজ খারাপ হচ্ছে। অথচ মোদিজির ইমেজকে ট্রাম্পের কাছে ভালো করার জন্য ভারত নাকি $1.8 মিলিয়ন খরচ করেছেন। এত টাকা খরচ করেও লাভের লাভ কিচ্ছু হলো না? না হলো না, তুই নিজেই দেখে নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে এক কঠোর নিষেধাজ্ঞা বিল কার্যত সবুজ সংকেত দিয়েছেন। একথা জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম। এই বিল পাশ হলে রাশিয়ার তেল ও ইউরেনিয়াম কেনা দেশগুলির ওপরে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আওতায় ভারত, চীন ও ব্রাজিলও পড়তে পারে। বিলটি যৌথভাবে লিখেছেন গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। উদ্দেশ্য একটাই, রাশিয়ার সামরিক অপারেশনে অর্থের যোগান বন্ধ করা। গ্রাহাম বলেন, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল কথাই বলছেন। হোয়াইট হাউসও বিলটিতে ট্রাম্পের সমর্থনের কথা নিশ্চিত করেছে। আগামী সপ্তাহেই ভোট হতে পারে, যদিও নিশ্চিত নয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনভাবে তুলে ধরেছেন যেন তিনি ট্রাম্পকে খুশি করতে আগ্রহী। ট্রাম্প দাবি করেন, ভারত 68টি অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছিল, সে কারণে মোদিজি ট্রাম্পকে স্যার সম্বোধন করে দেখা করতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনা কমানোর কারণে ভারত এখন বেশি শুল্ক দিচ্ছে।
বর্তমানে ভারতীয় পণ্যের ওপর 25% নতুন পেনাল্টি বসানো হয়েছে, যা আগের 25%-এর ওপর অতিরিক্ত। এখনও দু দেশের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হয়নি। এদিকে দ্য হিন্দুর রিপোর্ট বলছে 2025 সালের নভেম্বর মাসে ভারতের রুশ তেল আমদানি 6 মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি জানিয়েছে জানুয়ারিতে তারা রুশ তেল পাবে না। রয়টার্সের মতে এতে জানুয়ারিতে ভারতের রুশ তেল আমদানি বহু বছরের মধ্যে সবচেয়ে কম হতে পারে। বন্ধুত্বের বেলুন ফেটে গেছে? বন্ধুত্ব কোনোদিন ছিলই না। তাহলে কি ছিল? ট্রাম্প বিজনেসম্যান, মোদিজি ট্রাম্পের প্রচারক হিসেবে কাজ করেছিলেন। তার বদলে ট্রাম্প মোদিজির সুখ্যাতি করে বন্ধুত্বের গল্পে মাথা নাড়িয়েছিলেন। আর তারপর ট্রাম্প নিজের চেহারা দেখিয়েছে, তাই তো? হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে ট্রাম্প নিজের চেহারা দেখিয়েছে। প্রথমে ভারতীয়দের পায়ে শেকল বেঁধে ভারতে পাঠালো, তারপর ট্যারিফ, তারপর যুদ্ধবিরতির ক্রেডিট নিল, তারপর মোদিজিকে অপমান করলো। ট্রাম্প থামছেনই না। আর মোদিজিও কিচ্ছু বলছেনই না। না, কিছুই বলছেন না, কোনোদিনই বলেননি। রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন। কোন কথা? কি বলেছিলেন? নরেন্দ্র সারেন্ডার। ট্রাম্প নরেন্দ্র সারেন্ডার বলার পরেই নাকি মোদি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। মোদিজি সব কথা ট্রাম্পের মেনে নেন কোন কারণে বলো তো? কিছু তো আছে, কোনো তো টান আছে, পিছু টান হতে পারে, ভয় হতে পারে, কিছু তো আছে। আদানি ইস্যু? সেসব কথা বললেই হয়তো সেডিশন। নে, শেষ কর। বেশ, চলো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।